আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। দ্রুত হুগলি চুঁচুড়া পৌরসভার অচল অবস্থা কাটিয়ে সঠিক নাগরিক পরিষেবার দাবিতে বিজেপি পৌরসভা অভিযান, ডেপুটেশন। পুলিশের বাধা পেয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 1600 কোটি টাকা খরচ করে হুগলি নদীর উপর তৈরি হচ্ছে এশিয়ার বৃহত্তম 6 লেনের দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু। এদিন এই সেতুর কাজ পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। একই রাতে হুগলি চুঁচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসুর কলোনিতে পরপর 5টি বাড়িতে চুরি, মোবাইল ফোন সহ নগদ টাকা ও অন্যান্য দ্রব্য সামগ্রী চুরি করে চোরেরা। পান্ডুয়া থানা পুলিশের তৎপরতায় 24 ঘন্টার মধ্যে উদ্ধার হলো 3 নিখোঁজ নাবালিকা। পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি নাবালিকার পরিবারের সদস্য থেকে এলাকার বাসিন্দারা। আসছে বিস্তারিত খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভার অচলাবস্থা কাটাতে হবে, সঠিক নাগরিক পরিষেবা দিতে হবে। এই দাবি নিয়ে পৌরসভায় বিজেপি কর্মীরা ডেপুটেশন দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা, উত্তেজনা। একদিকে যখন হুগলি চুঁচুড়া পৌরসভার অরাজনৈতিক অস্থায়ী কর্মচারী সংগঠনের পক্ষ থেকে পৌরসভার গেটে আন্দোলন চলছে, ঠিক তখনই বিজেপির পক্ষ থেকে পৌরসভার ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়। ভারতীয় জনতা পার্টির চুঁচুড়া মণ্ডলের 1 ও 2 এর পক্ষ থেকে কর্মী সমর্থকরা জমা হয় চুঁচুড়ায় পিপুলপাতি মোড়ে। সেখান থেকে তারা মিছিল করে পৌঁছয় পৌরসভায়। আগে থাকতে পৌরসভার গেটে চুঁচুড়া থানার আইসি নিতল বিশাল পুলিশ বাহিনী। বিজেপির কর্মীরা সেখানে গিয়ে সকলেই ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাক্কাধাক্কি। এরপরে ভেতরে ঢুকতে না পেরে রাস্তার উপরেই বসে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা, চলে স্লোগান। পরে সেখান থেকে 5 জনের প্রতিনিধি দল পুলিশি পাহারায় পৌঁছয় পৌরসভার ভেতরে। সেখানে গিয়ে পৌর প্রধানকে তারা তাদের স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি অবিলম্বে পৌরসভার অচলাবস্থা কাটাতে হবে, সঠিক নাগরিক পরিষেবা দিতে হবে, এমনকি শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনাও দিতে হবে। আজকে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি গত 5-6 দিন ধরে। এই সমস্যাটি চলছে অনেক দিন ধরে, কিন্তু গত 5-6 দিন ধরে পৌরসভা যত কর্মীরা আছে তারা কাজে আর যোগদান দিচ্ছে না, কর্মবিরতিতে অংশগ্রহণ করেছে। তাদের পৌরসভা সংগঠিত বা পৌর প্রধানের সঙ্গে কোনো রকম সম্পর্কে বিরোধী এসছে, সেই মাইনের পত্র নিয়ে। অতঃপর তারা যে বসে রয়েছে, এর ফলস্বরূপ ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। সেই যাতে ভোগান্তি দূর হয়, সেই জন্য আজ আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। শুধু তাই নয়, পারস্পরিক আলোচনার মাধ্যমে পৌরকর্মী যারা আছে এবং পৌর যারা কাউন্সিলর আছে, পৌর প্রধান আছে, তারা যাতে আলোচনার মাধ্যমে বসে প্রবলেমটি, সমস্যাটি সমাধান করে ফেলে, তার জন্য আমরা এখানে উপস্থিত। কি বললো পৌর প্রধান? উনি আশ্বাস দিয়েছেন যাতে এটা দ্রুত সম্ভব, আলোচনার মাধ্যমে এটা সম্ভব করা যায়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসি নিউজ। চুঁচুড়া বাস স্ট্যান্ডের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং মৃত যুবকের পরিচয় জানার খোঁজ চালাচ্ছে। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের চুঁচুড়া টাউনঘাট রোডে ব্যাংকের সামনে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনা সূত্রে জানা যায়, চুঁচুড়া বাস স্ট্যান্ড ঢোকার মুখে ওই যুবককে গতকাল রাত থেকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এদিন সকালেও স্থানীয় বাসিন্দারা যুবককে একইভাবে মুখ থুবড়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে খবর দেয় চুঁচুড়া থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। যুবককে উদ্ধার করে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বছর 32-এর মৃত যুবক স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। দোকানের কারিগর
রমেশ চৌধুরী ছবিতে যুবককে দেখে চিনতে পারেন। 2-3 দিন আগে দোকানে কাজ করছিল, তাকে আকাশ নামেই সবাই চিনত। স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল সন্ধ্যায় ওই যুবককে এলাকায় কয়েকজনের কাছে টাকা ধার চাইতে দেখা যায়। পরে তাকে মদ্যপ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতেও দেখেন অনেকে। তবে এদিন সকালে দীর্ঘক্ষণ একই জায়গায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়াতে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই বিরিয়ানি নিতে বিরিয়ানির দোকান লোকটা বলছে যে দেখ তোদের পাড়ার নাকি, আমি দেখলাম বলে না আমাদের পাড়ার নয়। তা আমাকে বলছে দেখ একটু, আমরা না আমি চলে গেছি। আমার মেয়ে মনে বসছিলাম, খবর পেলাম আর টোটোওয়ালা এসে বললো স্পাইসির সামনে একটা বডি পড়ে রয়েছে, ইয়ং ছেলে। এসে দেখি উল্টোনো হয়ে পড়ে রয়েছে। এর থেকে বেশি আমার কিছু জানি না, কিছু বোঝা যাচ্ছে না। না বোঝা যাচ্ছে না, ছেলেটা কোথাকার দেখে মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে। আর এর থেকে বেশি আমার কিছু জানি না। এলাকার লোকেরা কি বলছে? এলাকার লোকেরা বলছে যতক্ষণ না পুলিশ আসবে, উল্টে না দেখবে বডিটা কীভাবে কি বোঝা যাচ্ছে না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসন্ন মহরম উৎসবকে সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলায় পরিচালনা করার লক্ষ্যে প্রশাসনিক বৈঠক হয়ে গেল চাঁদনী মিউনিসিপ্যালিটি হলে। আসন্ন মহরম উপলক্ষে চাঁদনী মিউনিসিপ্যালিটির বার্তা ভবনে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সমন্বয়মূলক সভা অনুষ্ঠিত হয়ে গেল। এই সভার মূল উদ্দেশ্য ছিল মহরমের সময় এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সর্বস্তরের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অটুট রাখা। এই সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অরিন্দম ভুঁইয়া, চাঁদনী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সুরেশ মিশ্র, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি চাভাগি ছাড়াও অন্যান্যরা। চাঁদনী আমাদের পিসফুল জায়গা, দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি এখানে সব ধর্মের মানুষ এখানে বাস করে, একসাথে উৎসব পালন করে। এই মহরমে আমরা যেমন দুর্গাপুজোর আগে পিস মিটিং করি, ঠিক একইভাবে মহরমের আগে একটা পিস মিটিং সিপি সাহেব নিজে ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন, ডিসিপি সাহেব ম্যাডাম, এসপি সাহেব থেকে শুরু করে সমস্ত আমাদের মহরম কমিটি থেকে শুরু করে সবাই এখানে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী শ্রমিকদের আন্দোলন চলছে, তবে এদিন কাজ করতে আসা অস্থায়ী পৌরকর্মীদের একাংশের সঙ্গে আন্দোলনকারীদের সই করা নিয়ে বচসা। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল। উপযুক্ত পারিশ্রমিক ছাড়া 65 বছরের কর্মচারীদের বসানো যাবে না, পাশাপাশি দৈনিক 100 টাকা মজুরি বৃদ্ধি করতে হবে। এই দাবিতেই গতকাল থেকে হুগলি চুঁচুড়া পৌরসভার গেটে আন্দোলনে বসেছে অস্থায়ী কর্মচারীরা। এই আন্দোলনের জেরে গতকাল হুগলি চুঁচুড়া পৌরসভায় অচল অবস্থার সৃষ্টি হয়। পুনরায় এদিন অর্থাৎ বুধবার সকাল থেকে পৌরসভার গেটে আন্দোলনে বসেছে অরাজনৈতিক সংগঠনের অস্থায়ী কর্মচারীরা। দ্বিতীয় দিনে পৌরসভার ভেতরে কর্মচারীদের সই করা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। আন্দোলনরত অস্থায়ী কর্মচারী সংগঠনের অভিযোগ, আন্দোলন ভাঙার জন্য পৌর কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তৃণমূল পরিচালিত অস্থায়ী কর্মচারীদের সংগঠন দাবিগুলি সমর্থন করলেও কাজ বন্ধ করাকে সমর্থন করছেন না তারা। এদিন এই সংগঠনের নেতা অসীম অধিকারী পৌরসভায় এসে চিৎকার চেঁচামেচি করতে থাকেন, কেন পৌরসভার ভেতরে কাজ করতে ইচ্ছুক অস্থায়ী কর্মচারীদেরকে সই করতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে ভারপ্রাপ্ত বড় বাবুর সঙ্গে চলে বাকবিতণ্ডা। অরাজনৈতিক অস্থায়ী কর্মচারী সংগঠনের দাবি, যতক্ষণ পর্যন্ত না তাদের সুরাহা হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এমনকি তারা পরিষ্কার জানিয়ে দেন, আগামী দিন থেকে পৌরসভার গেট দিয়ে কোনো কর্মচারীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা হচ্ছে সম্পূর্ণ পৌরসভা যারা অস্থায়ী পৌর মজদুর কর্মচারী আছে তাদের জন্য এই আন্দোলন। তারা আন্দোলনটা করছে, পার্মানেন্টরা ঢুকতে পারে, তারা কাজ করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন কয়েকজন পার্মানেন্ট স্টাফ সই করলো, তখন প্রচার করে দেওয়া হলো অফিসের অভ্যন্তরে যারা অস্থায়ী কর্মচারী আছে তারাও নাকি সই করেছে। এই বলে একটা কর্মচারীদের মধ্যে বিভেদ তৈরি করা হলো। আমরা বড়বাবু উপস্থিত ছিলেন, এই সময় চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। আমরা বড়বাবুকে পরিষ্কার বলে এসেছি, কোনো অস্থায়ী কর্মচারী যদি পৌরসভার অভ্যন্তরে সই করে থাকে তাদের অ্যাটেন্ডেন্স খাতায়, তাদেরকে দিয়ে আপনারা কাজটা করাবেন। কেউ যেন সই করার পর আন্দোলনে আসি বলে ফোকটিয়া পৌরসভার পয়সা, জনগণের ট্যাক্সের পয়সা কেউ যেন ফোকটিয়া না নিয়ে যেতে পারে। কি বলছেন অসীম অধিকারী তাদের দাবি সম্পর্কে শুনবো। আজকে যেটা দেখা গেল যে তারা বলছে যে যারা গেট বন্ধ করে আন্দোলন করছে তারা বলছে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, কিন্তু আজকে আমাকে বারবার করে সব ফোন করছে যে দাদা স্বতঃস্ফূর্ত আন্দোলন অথচ আমরা সই করতে আসছি, আমাদের সই করতে দিচ্ছে না। কারা এটা? অস্থায়ী কর্মচারী। অস্থায়ী কর্মচারী অফিসের ভেতরে। অফিসের ভেতরে। তা তখন আমি তড়িঘড়ি করে এখানে আসি এবং আমি বড়বাবুর সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ি যে আপনি কেন খাতা বের করে রাখেনি, খাতা ওপেনলি বের করে রাখুন। যারা ইচ্ছুক পৌরসভায় কাজ করতে ইচ্ছুক, যারা সই করতে ইচ্ছুক, কাজ করুক ও না করুক, যারা সই করতে ইচ্ছুক পৌরসভায় তারা সই করবে এবং তার জন্য আপনি খাতা খুলে রাখুন।
তা বিরোধী পক্ষ এসে এখানে বাধা দিয়েছিল, কিন্তু তারপরে আমি এসে সেটাকে মুক্ত করি এবং এখন পৌরসভা যারা যারা সই করতে ইচ্ছুক তারা সই করছে। অন্যদিকে আন্দোলনকারীরা কি বলছেন শুনুন। সই এরা করতে চাইছিল না, কালকে কেউ সইও করেনি। এই অফিসের যারা আছে অস্থায়ী কর্মচারী তারা সইও করেনি, আমাদের আন্দোলনে ছিল, আজকেও আছে, কিন্তু এদের সবাইকে ভয় দেখিয়ে এবং তাদের উপর থ্রেট দিয়ে তাদেরকে অফিসে ডেকে নিয়ে যাচ্ছে এবং জোর জবরদস্তি তাদেরকে দিয়ে সই করাচ্ছে। তারই আমরা প্রতিবাদ করতে গেছিলাম। আমরা পরিষ্কার বলে এসেছি আজকে যে আপনারা যদি এরকম ভাবে সই করান তাহলে আমরা প্রথমে খাতাই সম্পূর্ণ তুলে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এটা বেআইনি হয়। একটা ইউনিয়ন সম্পূর্ণ অফিসের খাতা তুলে নিয়ে যেতে পারে না, আমরা বেআইনি কোনো কাজ করতে চাই। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলিতে নতুন দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু পরিদর্শন করলেন স্ট্যান্ডিং কমিটির এক বিশেষ প্রতিনিধি দল। হুগলি জেলার বাঁশবেড়িয়ার গঙ্গার উপরে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু। এই সেতুটি বামফ্রন্টের আমলে 1989 সালে তৈরি হয়েছিল। বর্তমানে এই সেতু দুর্বল, আর যার কারণে বড় যানবাহন বহুদিন আগে থেকেই চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, আর তাতে সমস্যায় পড়েছেন ট্রাক চালক থেকে সাধারণ মানুষ। এই সেতু দুর্বল হয়ে যাওয়ার কারণে 2018 সাল থেকে পাশে তৈরি হচ্ছে নতুন 6 লেনের ঈশ্বরগুপ্ত সেতু। ভাগীরথীর পশ্চিম প্রান্তে রয়েছে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা, পূর্ব প্রান্তে রয়েছে নদিয়া জেলার কল্যাণী পৌরসভা। শুধু হুগলি ও নদিয়া নয়, পাশে উত্তর 24 পরগনা জেলাকে নিয়ে তৈরি হচ্ছে এই নতুন সেতু। এই নতুন সেতুর কাজ সম্পূর্ণ হয়ে গেলে কলকাতা এয়ারপোর্ট সহ বিভিন্ন জেলায় পৌঁছে যাওয়া যাবে খুব কম সময়ের মধ্যে। এদিন এই নতুন সেতুর কাজ পরিদর্শন করতে বিশেষ এক প্রতিনিধি দল উপস্থিত হয়েছিলেন। রাজ্যের স্ট্যান্ডিং কমিটির মোট 9 জন বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা এই কাজ ঘুরে দেখলেন। ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার প্রধান আদিত্য নিয়োগী, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ রায় সহ আরো অনেকে। নতুন সেতু পরিদর্শন করার পর কল্যাণীতে একটি বৈঠকও হয়। এই বৈঠক শেষে এই সেতু নির্মাণের দায়িত্বে থাকা L&Tর এক আধিকারিক উজ্জ্বল মিত্র বলছেন 2018 সালের 2000 শ্রমিক এবং 180 জন L&T কর্মীকে নিয়ে এই সেতুর কাজ শুরু হয়েছিল। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। L&Tর অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা দেখছি এই প্রজেক্টের জন্য। এটা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু প্রজেক্ট। এখানে মোটামুটি 3টে ডিস্ট্রিক্টকে কানেক্ট করছি আমরা এই প্রজেক্ট দিয়ে। প্রজেক্ট অলমোস্ট 89% কমপ্লিট হয়ে গেছে, যেটা সমস্তটাই আমরা করতে পেরেছি। লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, স্যারেরা আছেন বা লোকাল যে বডি আছেন তাদের হেল্পেই আমরা করেছি। অনেক সমস্যার মধ্যে দিয়ে প্রজেক্টটা আমাদের গেছে, লোকাল এনক্রোচমেন্ট, দোকানপাট সরানো বা বাড়িঘর সরানো, তো সবাইকেই আমাদের পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে সমস্ত স্যারেরা, লোকাল পলিটিক্যাল নেতারা বা স্যারেরা মিউনিসিপ্যালিটি থেকে সব রকম সহযোগিতা নিয়েই আমরা প্রজেক্টটা করতে পেরেছি। আশা করছি আর বাকি যে প্রজেক্ট বেঁচে আছে সেটাকে আমরা উইদিন টাইম লিমিটে করতে পারবো। কিছুটা টাইম আমাদের এক্সট্রা লেগেছে এই এনক্রোচমেন্ট সরানো বা আদার্স বিভিন্ন কারণের জন্য, কিন্তু প্রজেক্ট আজকের যে ভিজিটটা হলো সেটাও খুব ভালোভাবেই হয়েছে। 2026 সালের ডিসেম্বরের মধ্যে এই সেতুর কাজ শেষ হবে। এশিয়ার মধ্যে এই সেতুটি নতুন তৈরি হচ্ছে। সেতুটি তৈরি করতে প্রথমে 1396 কোটি টাকা ঠিক হয়, পরে অনেক কাজ বেড়ে যাওয়ার ফলে 1600 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই সেতু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী কি জানাচ্ছেন আর শুনুন। আজকে কল্যাণীতে যে নতুন সেতু হচ্ছে প্রায় 1700 কোটি টাকা খরচ করে হচ্ছে, আপনারা জানেন। সেই সেতু স্ট্যান্ডিং কমিটি বিধানসভা থেকে পরিদর্শন করতে এসেছিলেন, কাজের কত অগ্রগতি হয়েছে। L&Tর অফিসে একটা ভিডিওর মাধ্যমে দেখানো হলো যে কতটা কীভাবে নির্মাণ কাজ হচ্ছে। আমাদের বক্তব্য অনুযায়ী প্রায় 70% কাজ আমাদের শেষ হয়ে গেছে। বিশ্বের মধ্যে সব থেকে বড় সেতু তৈরি হচ্ছে বাঁশবেড়িয়া এবং কল্যাণীর মধ্যে গঙ্গা নদীর উপর, এমনটাই দাবি করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। কি বলছেন তিনি আরো শুনুন। আমাদের অ্যাসেম্বলির PWD PHE স্ট্যান্ডিং কমিটি, আমাদের 9 জন বিধায়ক এসছেন স্ট্যান্ডিং কমিটি মেম্বার। আমরা আজকে নদিয়া এবং মুর্শিদাবাদ আগামীকাল আছে, দুটো জেলা আমরা স্ট্যান্ডিং করি। PHE এবং PWDর রাস্তা, PHEর জলের লাইন কীরকম হয়েছে সবগুলো দেখা।
রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। একই রাতে হুগলি চুচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনিতে পরপর 5টি বাড়িতে চুরি, মোবাইল ফোন সহ নগদ টাকা ও অন্যান্য দ্রব্য সামগ্রী চুরি করে চোরেরা। পান্ডুয়া থানা পুলিশের তৎপরতায় 24 ঘন্টার মধ্যে উদ্ধার হলো 3 নিখোঁজ নাবালিকা। পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি নাবালিকার পরিবারের সদস্য থেকে এলাকার বাসিন্দারা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। মাহেশের সুরকি গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় এক মাছ ব্যবসায়ী। ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকেরা পৌঁছে ঘাটটি বন্ধ করার নির্দেশ দেন। মঙ্গলবার রাতে বুড়ো নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাহেশের সুরকি ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে যায়। ঘটনার পর সকালে শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, এসিপি শুভঙ্কর বিশ্বাস সঙ্গে শ্রীরামপুর এবং রিসরা পৌরসভা 2 পৌরপ্রধান গিরিধারী শাখা ও বিজয় সাগর মিশ্র, প্রাক্তন পৌরপ্রধান অমেয় মুখার্জির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসে সুরকি ঘাট পরিদর্শন করেন। পৌর এলাকাটা ঘুরে দেখেন তারা। পরে এসডিও শম্ভুদীপ সরকার জানান, আপাতত এই ঘাটটি বন্ধ রাখা হলো। এখানে কোনো রকম স্নান বা অন্যান্য কাজকর্ম করা যাবে না। প্রসঙ্গত গত 3 মাস আগে এই ঘাটে 4 জন জলে ডুবে মারা যান। তারপর থেকে প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হলো। এই সুরকি ঘাটে বিগত 1.5 মাসে এটা নিয়ে গতকালকের ইনসিডেন্ট নিয়ে 2টো ড্রাউনিং ইনসিডেন্ট হয়েছে। তো আজকে আমরা জয়েন্ট ভিজিট করেছি। আমাদের ইরিগেশন দপ্তরের লোক, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, পুলিশ থেকে আছেন, আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন। যেহেতু এটা শ্রীরামপুর আর রিষ্টা 2টো মিউনিসিপ্যালিটির সংযোগস্থলে আর কি ঘাটটা পড়েছে। তো যেটা দেখা গেল বা যেটা ইরিগেশন দপ্তরের মত, যে এই ঘাটটা বাই টোপোগ্রাফিক্যালি খুবই রিস্কি, কারণ এখানে একটা বাঁক আছে এবং নদীটা এখানে কিছুটা ছোট হয়েছে আর কি, মানে উইথে, যার ফলে যেটা স্রোত আছে সেটা খুবই রিস্কি এবং ড্রাউনিং প্রোন। এই জন্য সর্বসমক্ষে আজকে ডিসিশন যেটা নেওয়া হলো এবং অ্যাজ পার দ্য ইনপুটস অফ দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট, যে আমরা আপাতত এই ঘাটটাকে লোকসাধারণের ইউজের জন্য বন্ধ রাখছি এবং ফার্দার যা যা ডেভেলপমেন্ট হবে, যেভাবে এটাকে যতদিন না এটা
সেফ হচ্ছে আর কি পাবলিক ইউজের জন্য, ততদিন আপাতত ঘাটটা বন্ধই থাকবে। শ্রীরামপুর ব্যুরো এলএমসিএ নিউজ। বলাগড় থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলেন মানসিক ভারসাম্যহীন নিখোঁজ মহিলা। ওই মহিলাকে আইন মেনে পরিবারের হাতে তুলে দেন পুলিশ। বলাগড় থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো মানসিক ভারসাম্যহীন নিখোঁজ মহিলা। মঙ্গলবার দুপুর প্রায় 1টার সময় বলাগড় থানার এএসআই রাজেশ মণ্ডল দাঁতপুর STKK রোড এলাকায় টহলদারি দেওয়ার সময় এক মহিলাকে রাস্তার ধারে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন। সন্দেহ হতে তিনি ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে স্পষ্টভাবে কিছু বলতে না পারলেও রাজেশ বাবুর নিরলস চেষ্টায় জানা যায় মহিলার নাম প্রীতি বানোয়াল। তিনি শ্যামনগরের নেহেরু মার্কেট এলাকার বাসিন্দা। ঘটনার বিষয়ে বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্রকে জানানো হলে তিনি ঘটনাস্থলে মহিলা পুলিশ কর্মীদের পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসেন। এরপর মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে বহুভাবে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তার ঠিকানা জানতে পেরে ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানায় যোগাযোগ করেন। জগদ্দল থানার সঙ্গে যোগাযোগ করে জানা যায় ওই মহিলার নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই রাতেই প্রীতি দেবীর দাদা ও মা জগদ্দল থানার সহযোগিতায় বলাগড় থানায় এসে তাকে আইন মেনে বাড়ি নিয়ে যান। পরিবারের হাতে ওই মহিলাকে তুলে দেন বলাগড় থানার ওসি সোমদেব পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। নিখোঁজের পরিবারের পক্ষ থেকে পুলিশের এই কাজের প্রশংসা করে কি বলছেন প্রীতি দেবীর দাদা সঞ্জীব সাউ, শুনুন। ঘটনাটা বলুন, কিভাবে উনি মিসিং হলেন? অ্যাকচুয়ালি কালকে একচুয়ালি এর মানসিক একটু সমস্যা আছে, একটু মানসিকের সমস্যা আছে। কালকে রাত্রি 10:30 সাড়ে 10টা মতন বেরিয়ে গেছে বাড়িতে। ওখান থেকে কোনোভাবে ট্রেন ধরে বা কিছু ধরে চলে এসছে এখানে। হ্যাঁ, আমি আজকে জগদ্দল থানায় গিয়েছিলাম, তো ওখানে অ্যাপ্লিকেশন দেওয়ার চেষ্টা করছিলাম কি কোথায় আছে, আমরা খুঁজেছি, পাওয়া যায়নি। জগদ্দল থানা থেকে ইনফরমেশন পেলাম কি এখানে আছে, তো আমি এখানে 1-1.5 ঘন্টা আগে এসেছি। আর এখানে স্যাররা অনেক হেল্প করেছেন, সব কিছু ডকুমেন্টসগুলো আমি সাবমিট করেছি। পানুপাল রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএন নিউজ। হাওড়া মুখ্য পৌর প্রশাসকের দপ্তরের সামনে গাছ চাপা পড়ে মৃত 2। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। হাওড়া পৌরসভার ভেতরে গাছ চাপা পড়ে মৃত্যু হলো 2 জনের। মুখ্য পৌর প্রশাসকের দপ্তরের সামনে ইউক্যালিপটাস গাছ আচমকাই ভেঙে পড়ে ভোরবেলা। উমেশ মাহাতো ও নূর মোহাম্মদ নামে 2 কর্মী চাপা পড়ে মারা যায়। মৃতদের মধ্যে একজন স্থায়ী এবং অন্যজন অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে 2 জনকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ 2টি ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে এবং খবর দেওয়া হয় তাদের পরিবারের সদস্যদের। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। জানা গিয়েছে ওই গাছটি অনেকদিন ধরেই একদিকে হেলে ছিল। অফিস টাইমে এই ঘটনা ঘটলে আরো অনেক মানুষের জখম হওয়ার সম্ভাবনা ছিল। ঘটনার পরপরই বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গাছটি সরানোর কাজ শুরু করে। খবর পেয়ে আসেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, হাওড়া পৌর কমিশনার এবং প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তীর সঙ্গে তিনি কথা বলেন। মৃত পরিবারদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং চাকরিও দেওয়া হবে বলে জানা গিয়েছে। পিওরলি আমাদের লাক খারাপ, কোনো হাওয়া নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, হঠাৎ করে একটা গাছ এরমভাবে পড়ে গেল। পিওরলি লাক খারাপ। ফ্যামিলি মেম্বার এসছে, আমি কথা বললাম। এখন একটা কম্পেনসেশন হাওড়া কর্পোরেশন থেকে দেওয়া হচ্ছে। আর্থিক যে কম্পেনসেশন সরকারি নিয়ম মেনে হয় সেটাও আমরা তাদেরকে অফার করব। বাট এটা একটা মোস্ট আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট। একটা ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা হাবড়া পৌর নিগমের ভিতরে হলো, যেখানে হাবড়া পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের অফিস, তার ঠিক সামনে একটি বড় গাছ পড়ে গেল। না কোনো জোরের বৃষ্টি, না আঁধি, না তুফান, গাছটা পড়ে গেল, 2 জনের মৃত্যু হয়ে গেছে। যে হাওড়া পৌর নিগমের উপরে দায়িত্ব আছে পুরো হাওড়া শহরের দেখভাল করার, তারা নিজের অফিসের সামনে গাছের কি পরিস্থিতি সেটা দেখতে পারলো না। আমি অনেক দিন ধরে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও দেখতে পাচ্ছি না। কিছু বছর আগে হাওড়া পৌর নিগমের গেটের সামনে জল জমেছিল, সেখানে কারেন্ট এসে গেল আর এক মহিলার মৃত্যু হয়েছে। লোক নেই,
পুরো হাওড়া কর্পোরেশন মুন্ডুবিহীন আছে। পুরো শহরটা জায়গা জায়গা জল জমছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, চারিদিকে হাহাকার আছে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, এলএমসিএল নিউজ। একই রাতে হুগলি চুচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের 5টা বাড়িতে চুরি, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় চোরের দল। হুগলি চুচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। একই রাতে 5টা বাড়িতে চুরি, নগদ টাকা সহ মোবাইল ফোন চুরি করে গুণধর চোরেরা। ঘটনার সূত্রে জানা যায়, হেমন্ত বসু কলোনি এলাকায় একই রাতে বেশ কয়েকটি বাড়ি থেকে মোবাইল চুরি করে নেয় চোরেরা। কি বলছেন গুণধর চোরেদের সম্পর্কে খোয়া যাওয়া মোবাইল মালিকরা, শুনুন। অন্যদিকে অন্য দুটি বাড়ির ছাদে উঠে চোরেরা ছাদের দরজা কোনোভাবে খুলে ঘরের ভেতরে ঢুকে আলমারির লকার ভেঙে নগদ 40,000 টাকা সহ অন্যান্য দ্রব্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। সকালে চোরেদের কীর্তি দেখে হতবাক বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ পেয়ে পুলিশ চুরির কিনারা করতে তদন্ত শুরু করে। খবর যায় স্থানীয় পৌর কাউন্সিলরের কাছে, তিনিও যোগাযোগ করেন স্থানীয়দের সঙ্গে। কি বলা হচ্ছে এই চুরির ঘটনা সম্পর্কে, শুনুন। অন্যদিকে কি জানাচ্ছেন কাউন্সিলর এই চুরি সম্পর্কে, শুনব। একই রাতে পরপর 5টি বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে চাঞ্চল্যের সঙ্গে সঙ্গে আতঙ্কেরও সৃষ্টি হয়েছে। সকালবেলাতে আমাদের 3 নম্বর ওয়ার্ড হেমন্ত বসু কলোনি কিছু যেটা, সেখানে 4-5টা বাড়িতে পরপর চুরি হয়েছে। কিছু বাড়িতে মোবাইল নিয়ে গেছে এবং একটা বাড়িতে লকার ভেঙে নাকি ক্যাশ নিয়ে গেছে। তো ওখানকার যে উন্নয়ন সমিতি আছে সেখানকার সভাপতি বলাই মজুমদারের সাথে আমি যোগাযোগ করেছি, ওনার সাথে কথা হয়েছে এবং আজকে মাইকিং করা হবে। আজ এবং কাল সেই এলাকায় মাইকিং করা হবে এবং চেষ্টা করছি আমরা সেখানে আরজি পার্টি বসাবার জন্য। আমার সাথে শাহগঞ্জ ফাঁড়ির জিতু স্যারের সাথেও কথা হলো, তো স্যার বললেন যে বিষয়টাকে দেখছি। স্যার কিছু পারিনি, টাকা পয়সাগুলো আমার যেহেতু ঘরের দরজাটা লক করা, ঢুকতে পারিনি। এখান থেকে ছেলের মোবাইলটা নিয়েছে, মোবাইলটা পেয়েছে, মোবাইলটা নিয়ে চলে গেছে। আর এই যে মার ব্যাগ, ব্যাগটা ওষুধের ব্যাগ, মেয়ের ব্যাগ, পড়ার টিউশনি মানে স্কুলের ব্যাগ পর্যন্ত, সেটা ঘেটে ঘুটে হবে, এই ব্যাগটা পর্যন্ত খুলে কিছু পাইনি, এখানে ফেলে রেখে গেছিল। 40,000 টাকা মতন টাকা নিয়ে গেছে, মোবাইলে 1,500 টাকা মতন ছিল, এই 1,500 টাকাটা নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে যায়নি, মোবাইলটা রেখে গেছে। 3-3টে মোবাইল ছিল, সব কটার কভার খুলেছিল। কিভাবে ঢুকলো এখানে, কিভাবে কখন ঢুকলো সেটা জানি না, কিন্তু এই জলের উপর দিয়ে এসছে, সেই পায়ের ছাপ পেয়েছি আমি। আর দরজা খোলা, ঠিক আছে, দরজা খুলে ওখান থেকে এইভাবে উঠেছে, আবার এইভাবেই বেরিয়ে গেছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। পান্ডুয়া থানা পুলিশের তৎপরতায় 24 ঘন্টার মধ্যে উদ্ধার হলো 3 নিখোঁজ নাবালিকা। পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি নাবালিকার পরিবারের সদস্য থেকে এলাকার বাসিন্দারা। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন
9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার পথে রেলের দুধারে বসবাসকারী মানুষদের উচ্ছেদের নোটিশ। পুনর্বাসন না দিলে বাসিন্দারা জায়গা ছাড়বে না বলে জানিয়ে দেয় চাঞ্চল্য এলাকায়। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুপাশে রেলের ফাঁকা জমিতে প্রায় 50 থেকে 60 বছর ধরে বসবাস করছেন। রাস্তার দুধারে রেলের জমিতে একদিকে আছে প্রায় 500-র কাছে ঘর এবং অপর পারে আছে প্রায় 300-র কাছে ঘর। প্রায় 800 ঘর আছে, 2500 থেকে 3000-এরও উপর মানুষ বসবাস করে। এবার রেলের এই উচ্ছেদ নোটিশ 9 বারে পা দিল। প্রতিবারই নোটিশ লাগানো হয়, নোটিশে কোনো সই থাকে না কোনো স্ট্যাম্প, শুধু দেওয়া থাকে আদেশ অনুসারে পূর্ব রেল কর্তৃপক্ষ। আর প্রতিবারই রেলের পক্ষ থেকে আরপিএফ, রেলের বিভিন্ন আধিকারিকেরা আসেন। এই বস্তিবাসীদের সাথে প্রতিবারই ঝগড়া হয়, কথা কাটাকাটি হয় এবং ভেঙে পড়া বা পড়ে থাকা ঘর ভেঙে দিয়ে চলে যায়। এই বস্তিবাসীরা তারা তাদের ঘর বাঁচাতে কাজ দোকান ফেলেই তারা পাহারা দেয়। আজকের এটা হলো রেল কর্তৃপক্ষের অভিযানের 9তম দিন, নভেম্বর। দীর্ঘদিন এরা তো আমাদের হয়রানি করছে, এটা আপনারাও জানেন। দীর্ঘ 60-70 বছর ধরে আমরা এখানে আছি, ওনারা আসছে, আমাদের তো একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলছে। কাজকর্ম বন্ধ করে আমরা সবাই এখানে আছি। আমরা চাই আমাদের সঙ্গে রেল কর্তৃপক্ষ বসে একটা সুষ্ঠু মীমাংসার মাধ্যমে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করবে। হ্যাঁ, আজকের আমাদের একটা ঘর ভেঙেছে, আমরা অনেক লড়াই করেছি, বাকি ঘর ভাঙতে দিইনি, কিন্তু এইভাবে আমরা পরবর্তীতে আর আমরা দেব না। আমরা চাই আমরা একটা আলোচনার মাধ্যমে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করব। রিপোর্ট LXCL নিউজ। ডক্টরস ডে উপলক্ষে মগরা থানার উদ্যোগে গ্রামীণ হাসপাতালে ডাক্তারদের সম্বর্ধনা। 1 জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন গোটা রাজ্যের সঙ্গে হুগলি জেলাতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করলো বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা। এদিন হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে মগরার গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের সম্বর্ধনা জানানো হয়। স্বাভাবিকভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিনে পুলিশের পক্ষ থেকে সম্বর্ধনা পেয়ে খুশি চিকিৎসকরা। পান্ডুয়া থানার পুলিশের তৎপরতায় 24 ঘন্টার মধ্যে 3 নাবালিকাকে উদ্ধার করে সঠিক নিয়ম মেনে পরিবারের হাতে নাবালিকাদের তুলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। হুগলির পান্ডুয়া থানার পুলিশের তৎপরতায় মাত্র 24 ঘন্টার মধ্যে উদ্ধার হলো 3 নিখোঁজ নাবালিকা। বেলুন গ্রামের এই ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সঠিক তদন্ত পদ্ধতি এখন এলাকায় প্রশংসার বিষয় হয়ে উঠেছে। জানা গিয়েছে পান্ডুয়া ব্লকের বেলুন গ্রামের বাসিন্দা 3 কিশোরী, তাদের বয়স যথাক্রমে 12, 13 ও 16 বছর, হঠাৎই গত রবিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়ে যায়। 3জনই বেলুন ডাক্তার পার্বতী চরণ স্মৃতি বিদ্যা মন্দিরের বিদ্যালয়ের ছাত্রী। এক নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগেই পারিবারিক কোনো কারণে ওই কিশোরীকে বকাবকি করা হয়েছিল, তবে পরিস্থিতি তখন সাময়িকভাবে মিটে গেলেও রবিবার দুপুরে জানায় জামা কাপড়ের হাটে কিছু কিনতে যাবে। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। পরে জানা যায় তার আরো 2 বান্ধবীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার পর 3 পরিবারের পক্ষ থেকে পান্ডুয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বিষয়টির গুরুত্ব দিয়ে পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তের দায়িত্বে দেওয়া হয় সাব ইন্সপেক্টর রামিজ মন্ডলকে। পুলিশের তৎপরতায় ওই সুনির্দিষ্ট তথ্য বিশ্লেষণের ভিত্তিতে দ্রুত তদন্ত চালিয়ে যায় পুলিশের দল। শেষমেশ মাত্র 24 ঘন্টার মধ্যে 3 জন নিখোঁজ কিশোরীকেই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশের এই সাফল্য অভিযানে খুশি পরিবারের সদস্যরা সহ এলাকার বাসিন্দারা। কি বলা হচ্ছে পুলিশের এই তৎপরতা সম্পর্কে শুনুন। করছিল, করতে করতে মাঝে মাঝে যায়, মাঝে মাঝে বন্ধ করে দেয়, এই নিয়ে ইয়ে করে আর কি, যে বকাবকি করে মা বাবা দিয়ে। তারপর যাওয়ার পর ওরা বললো হাটে যাচ্ছে, আমার গ্রামেতেই একটা হাট হয় রবিবার, হাটে যাচ্ছি বলে বেরোলো। জানছে হাটে গেছে, গ্রামে আসবে আর চলে আসবে, তো যে 8টা বেজে গেল তখনও আসেনি। তারপর খোঁজ করতে আর করতে তারপর পাওয়া যায়। তারপরে এই থানাতে এসেছিলাম একবার, তখন বললো কেস টেস নেওয়া হবে না। তারপরে আবার ফোন টোন করে বলে এই ফটো এইসব নিয়ে এসে আর করে কেস কাভারি করা হবে, এই হচ্ছে ব্যাপার। তারপর তো খুঁজে পাওয়া যায়নি, 2জনকে পেয়েছিল, 1জনকে পাওয়া যায়নি মনীষাকে। ওকে আবার কালকে এখান থেকে 12টার কটায় বেরিয়ে দিয়ে ভোরবেলায় তো নিয়ে ঢুকেছে। পান্ডুয়া ব্যুরো LMCL নিউজ। চুচুড়া
জেলা জজ আদালত প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনে চুঁচুড়া সিভিল ইউনিটের স্বেচ্ছায় রক্তদান শিবির। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনে চুঁচুড়া সিভিল ইউনিটের উদ্যোগে এক মহতী রক্তদান কর্মসূচি হলো চুঁচুড়া আদালত প্রাঙ্গণে। রক্তদানের শুভ সূচনা করেন জেলা জজ শান্তনু ঝা। উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবীণ আইনজীবী রায় চৌধুরী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌর সদস্য শ্রাবণী দাস, পৌর সদস্য তথা আইনজীবী নির্মল চক্রবর্তী, আইনজীবী স্বপন পাল, মৃন্ময় মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্রীষ্মকালীন রক্ত সমস্যা মেটাতে সিভিল ইউনিটের উদ্যোগে এই রক্তদান বলে জানানো হয়। রক্তদানে 50 জনের লক্ষ্যমাত্রা স্থির করা হলেও 60 জনের রক্ত গ্রহণ করা হয়। এছাড়া আরো কয়েকজন রক্তদাতা ফিরে যান নির্দিষ্ট সংখ্যক রক্ত সংগ্রহ হওয়ার জন্য। এই কর্মসূচি সম্পর্কে চুঁচুড়া সিভিল ইউনিটের সম্পাদক সুদীপ চট্টোপাধ্যায় কি বলছেন? সৌমিত্র সিনহা রিপোর্ট, এনএমসিআর নিউজ। আবহাওয়ার খবরে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87%। এখনকার মতো এনএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9টা, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।